بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আমরা গত দুই পর্বে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করেছি। আলোচনার শিরোনাম ছিল ঈদে মিলাদুন নবী একটি ঐতিহাসিক পর্যালোচনা। সেই শিরোনামে আমরা দুই পর্বে আলোচনা করেছি। আজকে আমরা ঈদে মিলাদুন নবী শরঈ বিশ্লেষণ বিষয়ে শিরোনামে আজকের আলোচনা আমরা সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। আমরা আলোচনা করব প্রথমে ঈদে মিলাদুন নবীকে ঈদ বলার, এটা ঈদ বলে অবহিত করা বৈধ নয়, বিদআত। পরে আলোচনা করব ঈদে মিলাদুন নবী এটা বিদআত, খেলাফে সুন্নাহ, গর্হিত কাজ, এটা বৈধ নয়। এই বিষয়ে আমরা কোরআন সুন্নাহর আলোকে এবং সালাফদের বক্তব্যের আলোকে, উসুলের আলোকে আমরা পেশ করব ইনশাআল্লাহ। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা নিয়ে এসেছে তা তোমরা আঁকড়ে ধরো, এবং তিনি তোমাদেরকে যা করতে নিষেধ করেছেন, যা করা থেকে বাধা প্রদান করেছেন তা তোমরা করবে না, তা থেকে বিরত থাকবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি হাদিসে এভাবে বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। যে আমার দ্বীনের ভিতরে নতুন আবিষ্কার করবে, যেই বিষয়টা, যে কর্মটা, যে চিন্তাটা, যে উক্তিটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি নিজে বলি নাই, শরীয়ত হিসাবে বলিনি, সেই বিষয়টা করা, পালন করা, এটা যদি কেউ করে তাহলে তার এই কর্ম, তার এই কাজ প্রত্যাখ্যাত হবে, গ্রহণযোগ্য হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে এই কথা, এই মর্মকে ব্যক্ত করেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি যদি এমন কাজ করে যার উপর আমার সুন্নাহ নেই, যার উপর আমার নির্দেশ নেই, যে কাজের উপর আমার নির্দেশ নেই, হুকুম নেই, তাহলে সেটাও প্রত্যাখ্যাত হবে, গ্রহণ করা হবে না শরীয়তের কাছে। আমরা আয়াতে কারিমা এবং দুটি হাদিসের মধ্যে বুঝতে পারলাম যে কর্ম
যে কাজ, যে ইবাদত করতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেন নাই, পালন করতে বলেন নাই, এমন কাজ করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নেই এবং ইবাদত হিসাবে করার সুযোগ নেই, ঈদ হিসাবে করার সুযোগ নেই। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে মিলাদুন নবীর সাথে ঈদ শব্দ যুক্ত করাটা নতুন আবিষ্কৃত। এটা জায়েজ নেই কেন? জায়েজ এজন্য নাই যে শরীয়তের ঈদ এটা শায়ের পর্যায়ের বিষয়, দ্বীনের প্রতীকী বিষয়, যেই বিষয়টা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়, যা কোনো মানুষ গবেষণা করে, কিয়াস করে, বুদ্ধি বিবেচনাকে ব্যয় করে আবিষ্কার করতে পারে না। এখানে মানুষের কোনো অধিকার নেই। এই বিষয়টাকে পরিভাষা এভাবে ব্যক্ত করা হয় যে ঈদটা এবং ইবাদত এই পর্যায়ের বিষয়গুলোকে আমরে তাআব্বুদি এবং আমরে তাআক্কুফি বলা হয়, অর্থাৎ যা সাব্যস্ত হওয়াটা, প্রমাণিত হওয়াটা ওহীর উপর নির্ভরশীল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজের উপর নির্ভরশীল। যেই বিষয়টাকে ঈদ হিসাবে কোরআন হাদিস আমাদেরকে বলেনি, তাকে ঈদ হিসাবে ব্যক্ত করা কোনো সুযোগ নেই। এই বিষয়ে বিস্তারিত একটু আলোচনা আমরা করব। তো আমরা বুঝতে পারলাম আলোচনা থেকে, কোরআন এবং সুন্নাহর বক্তব্য থেকে যে এবং উসুল থেকে যে ঈদে মিলাদুন নবীকে ঈদ বলার কোনো সুযোগ নেই। কারণ শায়ের পর্যায়ের বিষয়, ইবাদত পর্যায়ের বিষয়, এটা ওহী দ্বারা সাব্যস্ত হয়। কোনো ব্যক্তির গবেষণা, বুদ্ধি, বিচারকে ব্যয় করে এর প্রমাণ কেউ করতে পারবে না। আমরা যদি লক্ষ্য করি যে কোনো দিনকে উৎসব হিসাবে গ্রহণ করা, কোনো মাসকে উৎসব হিসাবে গ্রহণ করা, এটা শরীয়তে নিষেধ আছে। আমরা এর প্রমাণ আলোচনা করব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। হাদিসটা মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাকে বর্ণিত হয়েছে। ইমাম ইবনে আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে তার মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাকে নকল করেছেন। হাদিসটা হলো এমন যে হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি কোনো দিবসকে, কোনো মাসকে ঈদ এবং উৎসব হিসাবে গ্রহণ করার সুযোগ নেই যদি শরীয়ত সেটাকে ঈদ এবং উৎসব হিসাবে সাব্যস্ত না করে, অবহিত না করে। হাদিসটা হলো قال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا شهرا عيدا ولا يوما عيدا। তোমরা কোনো মাসকে ঈদ রূপে গ্রহণ করো না এবং কোনো দিবসকে তোমরা ঈদ উৎসব হিসাবে গ্রহণ করো। এই হাদিস থেকে প্রমাণিত হয়, হাদিসের সরল অনুবাদ থেকে এই বিষয়টা স্পষ্ট হয় যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে কোনো মাসকে এবং কোনো দিবসকে যেন আমরা ঈদ হিসাবে গ্রহণ না করি। তাহলে কথা একদম স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেল, রাসূল যে সমস্ত দিবসকে ঈদ উৎসব হিসাবে পালন করতে নিষেধ করেছেন বা যে সমস্ত দিবস এবং দিনকে হাদিসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা তার কোরআনে কারিমে ঈদ হিসাবে সাব্যস্ত করেননি, তাকে ঈদ হিসাবে সাব্যস্ত করা বিদআত জায়েজ নেই। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি এভাবে বলেন, ওয়াসলু হাযা, এই হাদিসের মূল কথা হলো আন্নাহু লা ইউশরাউ আন ইয়াত্তাখিদাল মুসলিমুনা ঈদান ইল্লা মা জাআতিশ শরীআতু বিইত্তিখাদিহি ঈদান। মুসলমানের জন্য কোনো সুযোগ নাই, বৈধ নয় যে তারা কোনো দিবসকে অথবা কোনো মাসকে ঈদ হিসাবে গ্রহণ করবে, কোনো উৎসবকে গ্রহণ করা, যদি সেই ব্যাপারে সেই জিনিসকে, সেই দিবসকে, সেই মাসকে শরীয়ত ঈদ হিসাবে গ্রহণ করেনি, ঈদ হিসাবে গ্রহণ করার কোনো অধিকার শরীয়ত দেয়নি, তাহলে তাকে ঈদ হিসাবে গ্রহণ করা যাবে না।
শরীয়ত যাকে ঈদ হিসাবে গ্রহণ করেছে সেটা হলো ইয়ামুল ফিতর, ইয়ামুল আদহা, আইয়ামে তাশরিক। এটা সাধারণত আয়াদুল আম, বছরের ঈদ। আরেকটা হলো ইয়ামুল জুমআতি, জুমআর ঈদ, ওয়া ঈদুল উসব, সাপ্তাহিক ঈদ। ওয়া আদা যালিকা ফাত্তাখাযুহু ঈদান। আর এই সমস্ত উপরোক্ত এই উৎসবগুলো ছাড়া অন্য কোনো দিবসকে ঈদ হিসাবে গ্রহণ করা, এটা ফাহুয়া বিদআতুন লা আসলা লাহু ফি শরিয়াতি। এটা একটা ভিত্তিহীন বিষয়, যার প্রমাণ শরীয়তে নেই, যার কোনো ভিত্তি শরীয়তে নেই। তো আমরা বুঝতে পারলাম ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য থেকে, শরীয়ত যেগুলোকে ঈদ হিসাবে সাব্যস্ত করছে, যে দিবসকে ঈদ হিসাবে সাব্যস্ত করে, সেগুলোকে ঈদ হিসাবে গ্রহণ করা যাবে। এর বাহিরে অন্য কোনো দিবসকে ঈদ হিসাবে উদযাপন করার কোনো সুযোগ নেই। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি তার মুজামুল কাবির গ্রন্থে একটা হাদিস নকল করেছেন যে, মা বাকিয়া শাইউন ইউকাররিবু মিনাল জান্নাহ ওয়া ইউবাঈদু মিনান নারি ইল্লা ক্বাদ বায়্যানা লাকুম। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো জিনিস বাকি থাকে নেই রসুলের বলা, যে এই বিষয়টা আল জান্নাতের দিকে মানুষকে নিকটবর্তী করে দিবে এবং জাহান্নাম থেকে দূরবর্তী করে দিবে। হ্যাঁ, সেই বিষয়টাকে বর্ণনা করা হয়েছে। এমন কোনো বিষয় নেই যে কাজটা করলে জান্নাতে যাবে মানুষ, সেই বিষয়টা রসুল বলেন নাই। অথবা যেই কাজটা থেকে মানুষ করলে, যে কাজটা জড়াইলে মানুষ জাহান্নামে চলে যাবে, এই বিষয়টা রসুল বলেন নাই। এমন কোনো জিনিস বলা রসুল থেকে বাকি থাকে। অতএব শরীয়তের ইবাদতের পর্যায়ে যত বিষয় আছে, যে বিষয়গুলা মাধ্যমে মানুষ ইমানদার মুসলমান নৈকট্য লাভ করবে, এমন সকল বিষয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তার কওল এবং ফি'ল, উক্তি, কর্ম এবং আমলের মাধ্যমে, সমর্থনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে গেছে। এই হাদিসের ব্যাপারে আল্লামা ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই হাদিসটা সহিহ, কোনো সমস্যা নেই। এখন আমরা একটি স্বীকৃত আইম্মে আরবা, চারো ইমামে এই উসুলকে গ্রহণ করেছেন, সেই উসুলের আলোকে আমরা জানার চেষ্টা করবো এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বিদআত, এটা জায়েজ নেই। শরীয়তের একটা স্বীকৃত, সর্বসম্মত স্বীকৃত একটি উসুল হলো যে শরীয়তে ইবাদতের অধ্যায় কোনো কিছু সাব্যস্ত করার জন্য শরীয়তে কোরআন সুন্নাহর সরিহ নস লাগবে। নস আবশ্যক না এলে তার বিধান সাব্যস্ত করার কোনো সুযোগ নেই। কিয়াসের মাধ্যমে, বুদ্ধি, বিবেক, গবেষণার মাধ্যমে শরীয়তের ইবাদতের পাঠে কোনো কিছু সাব্যস্ত করার কোনো সুযোগ নেই। এ বিষয়ে ইমাম আবুল হাসান মাওয়ারদি রহমতুল্লাহ আলাইহি শাফিঈ মাযহাবের অনুসারী, তিনি তার আলামুন নবুওয়াতে বলছেন, আল আসলু ফিল ইবাদাতি আত-তাওকীফ, যে ইবাদতের অংশে শরীয়ত সাব্যস্ত করতে, ইবাদত অংশ সাব্যস্ত করতে, কোনো বিষয়কে ইবাদত হিসাবে সাব্যস্ত করার জন্য এটা ওহী নির্ভর হতে হবে, কোরআন সুন্নাহ তার দলিল প্রমাণ থাকতে হবে। একই কথা ইমাম সারকসি রাহমাতুল্লাহ আলাইহি তার রাসূলের সারকসিতে নকল করেছেন, আল আসলু ফিল ইবাদাতি আত-তাওকীফ। অনুরূপ ইবনু দাকিয়িল ঈদ তার ফি ইহকামিল আহকাম ফি শারহ উমদাতিল আহকাম গ্রন্থে এই কথাটা নকল করেছেন যে, আল আসলু ফিল ইবাদাতি আত-তাওকীফ, ইবাদত সাব্যস্ত হতে হলে কোরআন সুন্নাহর দলিল লাগবে, কোরআন সুন্নাহর উপর নির্ভরশীল হতে হবে সেই আমলটা, সেই কর্মটা। অনুরূপ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার ফাতহুল বারী গ্রন্থে একই কথা নকল করেছেন যে, ইমামরা এই বিষয়ে একমত, অর্থাৎ আল আসলু ফিল ইবাদাতি আত-তাওকীফ, ইবাদত সাব্যস্ত করতে কোরআন সুন্নাহর দলিল লাগবে। ইবাদত প্রমাণিত হয় না, নেকামল প্রমাণিত হয় না কোরআন সুন্নাহর দলিল ছাড়া। এমন কোনো ইবাদত সাব্যস্ত হবে না যার পিছনে শরীয়তের কোনো দলিল নাই, কোরআন সুন্নাহর কোনো বক্তব্য নাই। আমরা এই চারো মাযহাবের এটা স্বীকৃত উসুলের আলোকে আমরা এই কথা বুঝতে সক্ষম হয়েছি যে শরীয়তের কোনো বিধান ইবাদতের অংশে সাব্যস্ত করা যাবে না কোরআন সুন্নাহর দলিল ছাড়া। এখন যদি আমরা লক্ষ্য করি, ঈদে মিলাদুন নবী এই বিষয়টা যদি কেউ নেকামুল হিসাবে করে, ইবাদত হিসাবে করে, সওয়াবের কাজ মনে করে, মুস্তাহাব হিসাবে করে, যে কোনো শুরুতে সেটাকে ইবাদত হিসাবে যদি কেউ করে,
তাহলে এটাকে ইবাদত সাব্যস্ত করতে হলে শরীয়তের দলিল লাগবে। কিন্তু আমরা দেখি ঈদে মিলাদুন্নবীটা শরীয়ত দ্বারা প্রমাণিত নয়, কারণ এর আবিষ্কারটা, প্রবর্তনটাই আপনার ওহী নাজিল হওয়ার অনেক পরে একজন মানুষের মাধ্যমে আবিষ্কৃত হয়েছে, প্রবর্তন হয়েছে, যার ভিত্তি কোরআন সুন্নাহ নয়, বরং মানুষ তার বিবেক বুদ্ধির মাধ্যমে এই বিষয়টাকে আবিষ্কার করছে, যেটা কখনো শরীয়ত হইতে পারে না, শরীয়তের বিধান বলে গণ্য হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিদআত থেকে বাঁচার তৌফিক দান করুন এবং ঈদে মিলাদুন্নবী হতে গর্হিত এই পরিভাষা এবং গর্হিত এই কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন। বাকি আমরা গত পর্বে আলোচনা করেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা করা, সিরাত নিয়ে আলোচনা করা, তার যে জন্মদিবস কেন্দ্রিক আলোচনা করা, এটা গর্হিত কাজ নয়, এটা জায়েজ। এটা এমন অনেক ক্ষেত্রে এটা আমাদের জন্য আদর্শ, আমার রাসূলের জীবনীটাই আমাদের জন্য আদর্শ। এজন্য আমাদেরকে রাসূলের সিরাত, জীবনী, রাসূলের আদর্শ, কর্ম এগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে আমাদের জীবনের সকল পাঠে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।